অবশেষে প্রকাশ্যে এসেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ও পরিকল্পনাকারীদের নাম। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় পরিকল্পনা আড়াল থেকে সাজিয়েছিলেন ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহিন আহমেদ ওরফে শাহিন চেয়ারম্যান। তিনি কেবল পরিকল্পনায় করেননি, বরং কিলিং মিশন বাস্তবায়নে অর্থ এবং অস্ত্রের যোগানদাতাও ছিলেন তিনি। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে মাস্টারমাইন্ডের প্রধান সহযোগী হিসেবে নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জের জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদকেও হন্যে হয়ে খুঁজছে পুলিশ। প্রাপ্ত গোয়েন্দা তথ্য অনুযায়ী হাদির উপর হামলার পর ঘাতকদের ঢাকা থেকে সীমান্ত পর্যন্ত পালিয়ে যেতে সরাসরি সহায়তা করেছিলেন এই হামিদ। মূলত জুলাই বিপ্লবে শরীফ ওসমান হাদির ভূমিকা এবং গত 5 আগস্টের পর থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে তার বিভিন্ন বলিষ্ঠ বক্তব্য দলটিকে চরম ক্ষুব্ধ করে তোলে। আওয়ামী লীগ ও তাদের দোসররা হাদিকে তাদের জন্য এক বড় বিপদ হিসাবে চিহ্নিত করে এবং তাদের তৈরি করা হিট লিস্টে প্রথম টার্গেট হিসাবে হাদিকে হত্যার ছক কষা হয়। অভিযুক্ত শাহিন আহমেদ দীর্ঘদিন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তবে স্থানীয়ভাবে তিনি একজন মাফিয়া ডন হিসাবে পরিচিত। শেখ হাসিনা সরকারের আমলে তিনি সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর অত্যন্ত ঘনিষ্ঠ ডানহাত হিসাবে পরিচিত ছিলেন। চিহ্নিত সন্ত্রাসী ও অস্ত্রধারী হিসাবে পুলিশের তালিকায় অনেক আগে থেকে তার নাম থাকলেও ক্ষমতার দাপটে তিনি ছিলেন ধরাছোঁয়ার বাইরে। স্থানীয়দের দাবি 5 আগস্ট পট পরিবর্তনের পর প্রভাবশালী অন্য নেতাদের মতো শাহিন চেয়ারম্যানও সীমান্ত পার হয়ে ভারত পালিয়ে যান। সেখানে দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গত 3-4 মাস পর ধরে তিনি পুনরায় সক্রিয় হয়ে ওঠেন। সম্প্রতি তিনি দেশের ভেতরে আওয়ামী লীগের হিটলিস্ট পরিকল্পনা বাস্তবায়ন করতে বিভিন্ন মোবাইল অ্যাপস ব্যবহার করে দেশে থাকা স্লিপার সেলের সদস্যদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। আইনশৃঙ্খলা বাহিনীর একজন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানিয়েছে, বেশ কিছু হোয়াটসঅ্যাপ কল এবং খুদে বার্তার সূত্র ধরে হাদি হত্যাকাণ্ডে শাহিন চেয়ারম্যানের সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে। এমনকি ঘটনার আগেও পরে কিলারদের সঙ্গে পলাতক ছাত্রলীগ নেতা হামিদের একাধিকবার যোগাযোগের প্রমাণও গোয়েন্দাদের হাতে এসেছে। বর্তমানে ভারতের পলাতক থাকা আরও কয়েকটি গ্রুপ ডিজিটাল অ্যাপস ব্যবহার করে ঢাকায় থাকা স্লিপার সেলের সদস্যদের কাজ সমন্বয় করছে, যারা ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে রয়েছে। শরীফ ওসমান হাদি হত্যার তদন্ত প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং খুব শীঘ্রই এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড সহ সব পরিকল্পনাকারীকে জনসম্মুখে আনা সম্ভব হবে।